আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আপনারা যারা মানুষ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাটালিয়ন, ঠিক আছে, আনসার ব্যাটালিয়নে যারা আবেদন করেছিলেন 28তম সিপাহী পদে, ঠিক আছে, তাদের কিন্তু 16 এবং 13 এবং 16 তারিখে কাদের কাদের পরীক্ষা হবে এটা কিন্তু তারা বিজ্ঞপ্তি একটা দিয়েছে। তো এই বিষয়ে একটা আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আছে ফেনী, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট। এটা কিন্তু 13 তারিখে হবে, বৃহস্পতিবার 13ই আগস্ট। ঠিক আছে, সময় 7টা, সকাল 7টার সময় হবে আপনার আনসার ও বিটিপি একাডেমি সফিউর গাজীপুরে হবে। ঠিক আছে, এরপর জামালপুর ও ঠাকুরগাঁও হবে 16 তারিখে, রবিবারে হবে। 7টার সময় শুরু হবে পরীক্ষা, থাকতে হবে ওখানে। আর আগে থাকবেন বেশি ভালো হবে। নির্বাচন স্থান ওইটাই, সফিউর গাজীপুর, আনসার বিটিপি একাডেমি। ঠিক আছে, তো আরও কিছু দেওয়া আছে। প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত কাগজপত্র অন্যান্য যার সঙ্গে আনতে হবে। 1 নম্বর, অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র। ঠিক আছে, তারপর 2 নম্বর, কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড। 3 নম্বর, পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই নিয়ে যাবেন। কী কী? প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র ফটোকপি। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র ফটোকপি। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে চাকরি করে সম্মতিসূচক সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ থেকে পাবেন। প্রার্থী অবিবাহিত সনদপত্র লাগবে। ঠিক আছে, শারীরিক যোগ্যতা লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সকল পত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত কাগজপত্রের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোটার সাপেক্ষে কাগজপত্র সঙ্গে আনতে হবে। ঠিক আছে, প্রার্থীদের অবশ্যই কালো রঙের হাফ প্যান্ট পরিহিত অবস্থায় লাইনে দাঁড়াতে হবে, অর্থাৎ আপনি কিন্তু নিচে একটা হাফ প্যান্ট পরে যাবেন। ঠিক আছে, তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে। ওকে, তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এই ধরনের সরকারি চাকরি সার্কুলার এবং আপডেট দিই, তাই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনার ক্ষতি হবে না এবং লাভই হবে। ঠিক আছে, আর আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ঠিক আছে, তো কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।